তুমি তোমার যৌবন কালটা কিভাবে অতিবাহিত করেছো সেই বিষয় এখন বলো। যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত তার পান নড়তে দেওয়া হবে না। শুনুন, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেন? যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত পছন্দ, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত পছন্দ, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত পছন্দ। এই মুরব্বী সাহেবরা যদি 1000 ওয়াক্ত সালাত আদায় করে আর এই যুবক ছেলে যদি 1 ওয়াক্ত সালাত আদায় করে 1000 রাকাতের থেকেও বেশি সব পাবে যুবক ছেলে। এত পছন্দ করে আল্লাহ যুবকদেরকে, এত ভালোবাসে আল্লাহ তাআলা যুবকদেরকে। যুবক অবস্থায় যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছো ওই যৌবন কালের হিসাব তুমি দিতে পারবে যুবক? ওই তো তুমি ওখানে এখনো ফ্রি ফায়ার খেলো গো, এখনো তুমি আইপিএল খেলা দেখো, তোমার বিদ্যা নাই, লজ্জা লাগে না? তোমার গত সপ্তাহ কত খারাপ করে বললাম, তোমার একটু হায়া লাগে না? তুমি এখনো আইপিএল দেখো? তোমার বাপের বিদ্যা আছে, তোমার মায়ের বিদ্যা আছে, তোমার বিদ্যা আছে বোকা ছেলে? তোমাকে এসব জিজ্ঞাসা করা হবেই, তুমি মনে রাখো। শুনুন, বিচারের মাঠ যে কত কঠিন আমি আপনাকে কি দিয়ে বুঝাই। বিচার হবে তার বাস্তব চিত্র দেখাচ্ছি আপনাকে। দেখুন, একটু আমার দিকে তাকান। আল্লাহ এক কুরসিতে বসে থাকবেন, আর আজিমে একটা বড় চেয়ার, কুরসিতে বসে থাকবেন আল্লাহ তাআলা। তো বিচার হবে কিভাবে? আল্লাহ তাআলা ডাকবেন সবাই আদমের ছেলে মেয়েকে, ডেকে বলবেন, ও আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা কে কি করেছো না করেছো আজকে দেখো তোমাদের এই আমলনামা। ওই যে একটু আগে বললাম না, টিভিতে যে এভাবে মানুষকে দেখতে পান জল 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 করে, পূর্ণিমা চন্দ্রকে দেখতে যেমন অসুবিধা হয় না, দিনের বেলায় সূর্যকে দেখতে যেমন অসুবিধা হয় না, তেমন আপনার আমল এমন ভাবে দেখতে পাবেন যে আমল দেখতে পারেন একটুকু অসুবিধা হবে না। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই বাগানে বসে যেইভাবে তাস খেলছিলেন ওই তাস খেলার ফুটেজ আল্লাহ তাআলা এইভাবে পেশ করবেন। আল্লাহর কসম করে বলছি, ওই বাগানে বসে যে আপনারা মদ পান করছিলেন ওই মদ পান করার ভিডিও ফুটেজ আল্লাহ তাআলা এইভাবে একেবারে আপনার চোখের সামনে জল 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 করে ভাসিয়ে দিবেন। ওই বাগানের পিছনে দিকে যে জুয়া খেলছিলেন ওই জুয়া খেলার ফুটেজ আল্লাহ তাআলা একেবারে আপনার চোখের সামনে জল 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 করে ভাসিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে যা কর্ম করেছো আমি তোমাদের সকল কর্ম আমি দেখিয়ে দেব। আল্লাহর কসম করে বলছি, আপনি মনে রাখেন, এই যে 2 আঙ্গুলের মাধ্যমে বিড়ি পান করেছেন, এই যে 2 আঙ্গুলের মধ্যে বিড়ি পান করেছেন, এই 2 আঙ্গুলকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একবার জল জল করে ভাসিয়ে দিবেন। আপনার চোখের সামনে পেশ করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, আব্দুর রহমান তুমি কি সেদিন গাঁজা খেয়েছো? তখন আব্দুর রহমান বলবে, হ্যাঁ নাম আমি গাঁজা খেয়েছি। আব্দুল্লাহ তুমি কি বিড়ি পান করেছো এই 2 আঙ্গুলের মাধ্যমে? তখন আব্দুল্লাহ বলবেন, হ্যাঁ আল্লাহ আমি বিড়ি পান করেছি। আব্দুর রহমান তুমি কি ওই জুয়া খেলেছো? তখন আব্দুর রহমান বলবে, হ্যাঁ আল্লাহ জুয়া খেলেছি। যে যা কর্ম করেছে, রাতের অন্ধকারে কেউ যদি ঘুষ নিয়ে থাকে কোনো মানুষের কাছে, ওই ঘুষের ভিডিও ফুটেজ আল্লাহ তাআলা চোখের সামনে পেশ করবেন। মনে রাখা ভালো হবে, আল্লাহ তাআলা যখন বিচার করতে বসবেন তখন আল্লাহর মাঝে আর মানুষের মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ যখন বিচার করতে বসবেন কিয়ামতের মাঠে তখন মানুষের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, পর্দাকে আল্লাহ তাআলা হটিয়ে দিবেন। এখন আল্লাহ তাআলা এইভাবে পর্দার ভেতরে আছেন, আজ পর্যন্ত আল্লাহ তাআলাকে কেউ দেখেনি। দেখেছে? আজ পর্যন্ত আল্লাহ তাআলাকে কেউ দেখেনি। এই পর্দা আল্লাহ তাআলা সেদিন হটিয়ে দিবেন কিয়ামতের মাঠে, হটিয়ে দিয়ে সামনে আল্লাহ তাআলা বিচার করতে বসবেন। আপনাকে কি দিয়ে বুঝাই? সেদিন কোনো দোভাষী থাকবে না, দোভাষী থাকবেন। দোভাষী বুঝেন? মানে যে লোকটা 2 রকমের ভাষা জানে সেই লোকটা সেদিন থাকবে না। তার মানে একটু আমার দিকে তাকান, এই লাঠিটা জানালার কাছে আছে, তো আমি আপনাকে লাঠিটা বাংলাতে চাইছি। আপনি ইংরেজির মানুষ, ইংলিশম্যান, মানে ইংলিশ বোঝেন, বাংলা বোঝেন না, তো আপনার কাছে লাঠিটা বারবার চাইছি যে লাঠিটা দেন না ভাই, লাঠিটা দেন না ভাই। আপনি কি করে বুঝলেন আপনি বাংলা জানেন না? তো এই কথা এখন আর একটা লোক যে বাংলাও জানে, যে ইংরেজিও জানে, ওই লোকটা এসে ইংলিশে বলবে লাঠিটা তাকে দেন, ইংলিশে বলবে। এই লোকটাকে বলে দোভাষী। বুঝতে পেরেছি? দোভাষী সেদিন কিয়ামতের মাঠে থাকবে না। আল্লাহর দোভাষী প্রয়োজন নেই। আল্লাহ সব ভাষা জানেন, আল্লাহ সব ভাষা জানেন, আল্লাহ সব ভাষা জানেন। আল্লাহ একেবারে A to Z যা পৃথিবীতে ভাষা সব জানেন। এইভাবে হিসাব হবে। যুবক তুমি মনে রেখো, যেখানে কুকর্ম করেছে সেদিন জল 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 করে তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে। তুমি বিশ্বাস করো, তুমি কিভাবে তোমাকে আমি বুঝাই, ওই যে 20 বছর আগের ফটো এখন পর্যন্ত তোমার মোবাইলে দেখতে পাওয়া যায় না? কিছুদিন আগে ওই নাসার আর বিজ্ঞানীরা কত হাজার বছর আগে মানুষ কিভাবে চলাচল করতো ওই 1000 বছর আগের ফটো ফুটেজ পেশ করেছে। তো সেই ফুটেজ যদি মানুষ পেশ করতে পারে, তোমার ফুটেজ আল্লাহ তাআলা পেশ করতে পারবেন না?
তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? তোমার ব্রেন বুদ্ধি কি একটুও কাজ করে না? তোমাকে আমি বোঝাতে অক্ষম। রাতের অন্ধকারে যেখানে মদ পান করো, সেই মদ, সেই বোতল যেইভাবে ধরে নিয়ে এসেছো, যেভাবে গ্লাসটা ধরেছিল ওইভাবেই দেখতে পাবে। আল্লাহর কসম করে বলছি, তুমি সেইভাবে পান করো, সেইভাবে তুমি দেখতে পাবে। তুমি প্রস্তুত থাকিও। তুমি আমার দিনই ভাই, তোমাকে আমি অন্তঃস্থল থেকে ভালোবাসি, তোমাকে প্রায় দিনই বলি, তুমি পরিবর্তন হও, মরলেই সব শেষ, 1 সেকেন্ডের সময় পাওয়া যাবে। আল্লাহ বলছেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আদমের ছেলে মেয়ে শোনো, যখন মৃত্যুর সময় তোমাদের নিকটে চলে আসে, তখন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না, 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না। যেই নির্ধারিত সময় আমি আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখেছি, সেই নির্দিষ্ট সময়েই তোমার মৃত্যু হবে। কাজেই মৃত্যু একদিন হবেই। আপনাদেরকে আমি অনুরোধ করছি, পরিবর্তন হন। আসুন না আমরা আজকে থেকে সালাত আদায় করি। আসুন না আজকে থেকে মানুষের গীবত করা বন্ধ করি। আসুন না আমরা বিচারের মাঠকে ভয় করি, হিসাবের মাঠকে ভয় করি। আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি সব কিছুর মালিক। আল্লাহ তুমি তো বলেছো আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন যে আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ সেদিন তুমি আমাদের উপর দয়া করিও। সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করিও না আল্লাহ। সকলে বলি আমিন। সম্মানিত ভাই,